সিংহের মানিকনগরের সাপ্তাহিক হাট। হাটটা বসে বুধবারে। আজকে থেকে 10 বছর আগেও যেমন হাটটার আমেজ আছিল, এখনো ঠিক সেই রকমই হাটটার আমেজ আছে। ছোটবেলায় আজ থেকে 10-12 বছর আগে মানে হাইটে হাইটে যাওয়া হইতো হাটে, এখন হাঁটার জায়গায় গাড়িতে নিয়ে নিছে, তো গাড়িতেই হাটে যাওয়ায় হাটের ভিতরে প্রবেশ করার সাথে সাথে সেই 10 বছর আগেকার ফিলটাই দেয়। হয়তো বা এখন কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে, কিছু জিনিস নতুন আসছে, কিন্তু আমাদের এই বুধবার মানিকনগরের হাটটা আশেপাশের মানুষের জন্য অনেক কি মানে স্মৃতিস্বরূপ একটা বিষয়। ঠিক আছে, আমাদের শেওরাইল, তারপরে ফুটনগর, তারপরে হলো গিয়ে চান্দুর, বাস্তা, তারপরে জামিরতা, আমাদের জয়মন্টুপ, সিঙ্গার, তারপর সয়ানি, রামনগর, এইসব জায়গাকার মানুষের জন্য মানে হাটটা প্রত্যেক বুধবার মানেই হয়েছে গিয়ে সস্তা জিনিসপাতি পাওয়ার আশা। এখন যেহেতু শীতকাল, এখন সবকিছুই মানে শাকসবজি অনেক বেশি সস্তায় পাওয়া যাইব। আর মানে যারা নাকি এইসব এলাকার চাষি আছে তারাও কিছু ভালো দামের আশায় এইসব মানে এই হাটটায় আসে। আজকে থেকে 10 বছর আগেও যেমন হাটটা জমজমাট আর যেমন আমেজ আছিল, এখনো ঠিক সেই রকমই আছে। আমি আগে যেরকম বলছি যে কিছু জিনিস হয়তো বা চেঞ্জ হয়েছে আর কিছু জিনিস নতুন ভাবে অ্যাড হয়েছে, বাট হাটটা আগেও যেমন মানে জমজমাট আছিল, এখনো ঠিক এরকমই জমজমাট আছে। হাটটার অনেক বেশি মিস করা হইতো যখন নাকি সৌদি আরবে আসছিলাম। এখন বাংলাদেশে আসার পরে হাটটা দেখি, মানে হাটে যাওয়ার পরে মানে হাটে যায় যেমন ছোটবেলায় যেমন করতাম, একটা সিঙ্গারা 10 টাকার বড়া পেঁয়াজু এরকম কিছু খাইতাম, এখনো হাটে গেলে ঠিক সেই রকমই মানে খাইতে মনে চায় আর কিনে খাইও। আপনারা জানি কি আশেপাশ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগতেছে। আর যারা নাকি দেশের বাইরে থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন। এই হাটে এমন কোনো জিনিস নাই যে না পাওয়া যায়, মানে ফুল গাছ থেকে শুরু করে, আমি এখন ভিডিওতে আপনারা দেখতেছেন মানে এই সাইডটা ফুল গাছের লিগে আর বিভিন্ন ধরনের ফল গাছের লিগে মানে এই সাইডে উঠে। আমার এই পাশে মানে কি যেন বলে শীতকালীন যে শাকসবজি গাছ আছিল ওইসব গাছও আছিল, বাট আমি ভিডিও করতে ভুলে গেছি। আর এই হাটের ভিতরে একটা মন্দির আছে, এখানে ছোটবেলায় একটা লোককথা আছিল যে এই মন্দিরের ভিতরে ঠাকুরটা নাকি প্রত্যেক বছর একটু একটু করে বড় হয়, কিন্তু এখনো আফসোসের বিষয় আজকে থেকে 10 বছর আগেও যতটুকু আছিল এখনো ঠিক ততটুকুই আছে। এটা যার যার ধর্মীয় বিশ্বাস, ওইসব বিষয়ে কথা বলতে চাই না। আর এই মন্দিরের পিছনে হয়েছে মাছাটা, এই মাছাটায় মানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এখন শীতকালীন যে মাছগুলো আছে সেই মাছগুলো উঠছে, শীতকালে যেসব মাছ পাওয়া যায়। আর আগে একটু কাপড় টাপড় একটু কম উঠতো, কিন্তু এখন বিভিন্ন জায়গায় থেকে মানে অনেক মানুষ এসে কাপড় চোপড়টা একটু বেশি উঠে। আর এখন যেহেতু শীতকাল, তো শীতকালে কাপড় চোপড় একটু বেশি উঠবে, এটাই স্বাভাবিক। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। এখন রেগুলার ভিডিও দেওয়া হয় মানে হইতেছে, আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর ভিডিও কমেন্ট করলে আমার অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে আসলে মুরগির হাট। আর এখন শীতকাল যেহেতু এখন চারিদিকে শুধু মিঠের বাসনা। আমাদের এখানে মানে আগে অনেক আখ চাষ হইতো, কিন্তু এখন হয় না। তো আপনারা যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানেন। আজকের ভিডিও এই পর্যন্ত, কি সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনাদের চারপাশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।